উনি যে তার মনোনয়নপত্রটি দাখিল করেছেন, এটি প্রস্তাবকারী কর্তৃক পূরণীয় সকল পদ, সমর্থনকারী কর্তৃক পূরণীয় সকল পদ, এছাড়া প্রার্থী কর্তৃক। গাজীপুর ১ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রত্যাশী জনাব জি.এম. রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বিস্তারিত থাকছে গাজীপুরের কাশিমপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। তরুণ রাজনীতিবিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসন থেকে থানা এলাকা নিয়ে হাতপাখার প্রতীকের প্রার্থী পীর সাহেব চরমোনাইয়ের আস্থাভাজন মাওলানা জি.এম. রুহুল আমিনকে মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। আজ শনিবার গাজীপুরে রিটার্নিং অফিসার এই বৈধতার রিট জারি করেন। এই সংবাদে জনপ্রিয় দল হিসেবে স্বীকৃত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার জোয়ার বইতে শুরু করেছে। তারা বলেন, প্রত্যাশিত এই সুখবরটি আমাদেরকে আশান্বিত করেছে। একজন নম্র, ভদ্র ও ধীর স্বভাব নেতা হিসেবে জি.এম. রুহুল আমিন ভাই অতুলনীয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা মার্কায় জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানের মাধ্যমে জয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ। অনুচ্ছেদ 14 এর বিধান অনুসারে উল্লিখিত শর্ত পূর্ণ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 194 গাজীপুর ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব রুহুল আমিন এর দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা। আলহামদুলিল্লাহ। এর সাথে আমাদের 194 গাজীপুর ১ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম সমাপ্ত হলো। আপনারা উপস্থিত